হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের জানানোর চেষ্টা করব এমএস ওয়ার্ডের 250+ কিবোর্ড শর্টকাট এর ব্যবহার। এই কিবোর্ড শর্টকাটগুলোকে আমি পর্ব আকারে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের দেখাবো কিবোর্ড শর্টকাট এর দ্বিতীয় পর্ব, অনলি কি। আমাদের মনে ধারণা হতে পারে শর্টকাট মানে কয়েকটা কি একসাথে নিয়ে শর্টকাট তৈরি করা, কিন্তু না। কিবোর্ডের এমন কিছু কি রয়েছে যেগুলো অন্যান্য কি এর সাহায্য ছাড়াই নিজে নিজে কাজ করতে পারে। চলুন সেই স্বয়ংসম্পূর্ণ কিগুলো কী কী কাজ করতে পারে তা দেখা যায়। প্রথমে রয়েছে হোম কি। হোম কির কাজটা হচ্ছে স্টার্ট অফ লাইন। ধরুন আপনি এমএস ওয়ার্ডে কিছু লেখা লিখছেন, কিন্তু আপনার এই সেন্টেন্সে আবার প্রথমে যাওয়া দরকার। তাহলে আমরা কি করি? তাহলে আমরা মাউস পয়েন্টার দিয়ে এভাবে ক্লিক করি, কিন্তু আপনার হাতে রয়েছে কিবোর্ড, আপনি চাচ্ছেন না আপনার হাত কিবোর্ড থেকে সরে মাউসে যাক। তাহলে আপনারা কী করবেন? তাহলে আপনারা কিবোর্ড থেকে সরাসরি হোম কিতে ক্লিক করবেন। দেখুন আপনার সেন্টেন্সের প্রথমে কার্সারটি চলে আসছে। আপনি এই হোম কি ব্যবহার করে যে কোনো সেন্টেন্সের সামনে চলে আসতে পারেন। এরপর রয়েছে ইন কি। ইন কির কাজ হচ্ছে ইন্ড অফ দ্য লাইন। আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখছেন, লিখতে লিখতে কোনো কারণে আপনার কার্সারটি কোনো সেন্টেন্সে প্রথমে চলে গেছে। সেমভাবে আপনি যদি না চান যে আপনার হাতটি কিবোর্ড থেকে মাউসে যাক, তাহলে আপনি সোজা কিবোর্ডের ইন বাটনে ক্লিক করবেন। তাহলে দেখুন আপনার কার্সারটি একবারে লাইনের শেষে চলে গিয়েছে। আপনারা এই ইন কির মাধ্যমে দ্রুতের সহিত যে কোনো লেখার সর্বশেষে যেতে পারবেন। এরপর রয়েছে পেজ আপ কি। পেজ আপ কির কাজটা হচ্ছে পেজ আপ। আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, কাজ করতে হতে কোনো কারণে আপনার পেজের অনেক নিচে যাওয়ার প্রয়োজন পড়েছে। আপনি যে কাজ করছেন, এরপর এখন মনে হচ্ছে আপনার আরও সামনে যাওয়া দরকার বা নেক্সট উপরে কোনো পেজে যাওয়া দরকার। তাহলে আপনি কিবোর্ড থেকে পেজ আপে ক্লিক করবেন। দেখুন আপনার উপরে পেজে চলে আসলেন। আপনি যদি আবার পেজ আপে ক্লিক করেন, দেখুন আরেকটি সামনে পেজে চলে আসলেন। এইভাবে পেজ আপ ব্যবহার করে আপনি যে কোনো পেজের উপরে যেতে পারবেন। এরপরে যে কি রয়েছে সেটা হচ্ছে পেজ ডাউন কি। পেজ ডাউন কি কাজ হচ্ছে পেজ ডাউন। ধরুন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে এই পেজে কাজ করছেন, কাজ করতে করতে এখন আপনার মনে হচ্ছে আপনার নেক্সট পেজে মানে পরবর্তী পেজে যাওয়া দরকার। তাহলে কী করবেন? আপনি এই মাউস স্ক্রল না করে সোজাসুজি কিবোর্ড থেকে আপনি পেজ ডাউনে ক্লিক করবেন। তাহলে দেখুন নেক্সট পেজে চলে আসছে। আপনার যদি মনে হয় আরও নিচে যাওয়া দরকার, তাহলে পেজ ডাউনে ক্লিক করুন, দেখুন আরও নিচে চলে যাবে। এইভাবে পেজ ডাউন বাটনে ক্লিক করে আপনি নিচে যত ইচ্ছে যেতে পারবেন। এরপর যে কি রয়েছে সেটা হচ্ছে ডিলিট কি। ডিলিট কি কাজ হচ্ছে ক্লিয়ার রাইট। আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, কাজ করতে করতে আপনি কোনো কারণে কোনো কিছু ভুল লিখে ফেলেছেন। তাহলে আপনি কী করবেন? আপনি ধরুন এই ক্যানটির এ পাশে আপনার ভুল লেগেছেন, তাহলে এখানে মাউস পয়েন্টার রাখবেন এবং কিবোর্ড থেকে আপনি যদি ডিলিটে ক্লিক করেন, তাহলে দেখুন ডান পাশে যে লেখাগুলো সেগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এইভাবে আপনার লেখা ডান পাশে যেগুলো ডিলিট করার প্রয়োজন সেগুলো আপনি কিবোর্ড ডিলিট বাটন থেকে কাজ করতে পারেন। এরপর রয়েছে ব্যাক স্পেস কি। আপনারা যারা কম্পিউটার জানেন তারা অবশ্যই জানেন ব্যাক স্পেসের কাজ কি। তবে আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আপনি কোনো কিছু টাইপ করেছেন, কিন্তু এটি ভুল হয়েছে, এই টাইপটা ভুল হয়েছে অথবা বা টাইপ কিছু করা বেশি হয়ে গেছে। তাহলে আপনি এই কিবোর্ড থেকে ব্যাক স্পেসে যদি ক্লিক করেন, তাহলে দেখুন আপনার এই অতিরিক্ত লেখাগুলো বা অতিরিক্ত ওয়ার্ডগুলো কেটে গেল। আপনি এই কিবোর্ডে ব্যাক স্পেস থেকে অতি সহজে যে কোনো লেখা বামের দিকে আপনি মুছতে পারেন। এইভাবে আপনি ব্যাক স্পেস ব্যবহার করে আপনার যে কোনো অপ্রয়োজনীয় লেখা মুছতে পারেন। এরপর রয়েছে স্কেপ কি। স্কেপ কি হচ্ছে ক্যান্সেল। ধরুন আপনার কিবোর্ডে কোনো কারণে আপনি ফাইন্ড অথবা গুরুতে ক্লিক করেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে এখন এটি প্রয়োজন নেই। আপনি এই মাউস ব্যবহার না করে আপনি স্কেপে যদি ক্লিক করেন, তাহলে দেখুন এটি চলে যাবে। কি চমৎকার, তাই না? হ্যাঁ, আসলে স্কেপ বাটনটা খুব চমৎকারভাবে কাজ করে। এরপর রয়েছে আপ অ্যারো কি। আপ অ্যারো কি কাজ হচ্ছে লাইন আপ। আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একটি টেবিলে কাজ করছেন, এই টেবিলে এখানে কিছু লিখলেন, লেখার পরে আপনার এখন যদি উপরের টেবিলে বা উপরের রোতে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা কী করি? মাউস দিয়ে ক্লিক করি। এই মাউস দিয়ে ক্লিক না করে আপনি যদি কিবোর্ড থেকে আপ অ্যারোতে ক্লিক করেন, তাহলে দেখুন উপরে চলে গেল। আপনি যদি আরও আপ অ্যারোতে ক্লিক করেন, তাহলে দেখুন উপরে চলে যাবে। এইভাবে আপনি আপ অ্যারো ব্যবহার করে আপনার যে কোনো জায়গাতে এভাবে উপরে নিতে পারেন। এরপরে কি হচ্ছে ডাউন অ্যারো কি। ডাউন অ্যারো কি হচ্ছে লাইন ডাউন। আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যদি নিচে
এক লাইনে আসতে চান বা নিচে এক স্টেপ নিচে যেতে চান, তাহলে কি করি আমরা এভাবে মাউস দিয়ে ক্লিক করি। কিন্তু আপনি মাউস ব্যবহার না করে শুধুমাত্র কিবোর্ড থেকে ডাউন অ্যারো কিতে ক্লিক করেন, তাহলে দেখুন এক স্টেপ করে নিচে নেমে আসতেছে। এইভাবে আপনি এক স্টেপ নিচে আসার জন্য আপনি ডাউন অ্যারো কি ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে লেফট অ্যারো কি। লেফট অ্যারোর কাজ হচ্ছে ক্যারেক্টার লেফট। আপনি এখানে কাজ করছেন, কাজ করতে করতে আপনি এই প্রফেশনালের শেষে গিয়েছেন, গিয়ে আপনি কোনো কারণে লিখে ফেলেছেন। এখন মনে হচ্ছে আপনার একটা ওয়ার্ডের পরে আপনার যাওয়া দরকার বা একটা অক্ষরের পরে আপনি যাওয়া দরকার, তাহলে কী করি আমরা মাউস দিয়ে এইভাবে ক্লিক করি। কিন্তু মাউস দিয়ে ক্লিক করলে আপনাদের সময় লাগে। আপনি কী করবেন, কিবোর্ড থেকে আপনি এই লেফট বাটনে যদি ক্লিক করেন, তাহলে দেখুন একটা করে অক্ষরের পরে আপনার এই চলে যাচ্ছে। এখন যদি মনে হয় আপনার এখানে আপনার এই জিনিসটা দরকার নেই, তাহলে আপনি এখানে রেখে আপনি এখানে ডিলে দিতে পারেন। আজকের পর্বের সর্বশেষ যে কিটা রয়েছে সেটা হচ্ছে রাইট অ্যারো কি। আপনার মাউস পয়েন্টার এখানে রয়েছে, কিন্তু এখন আপনার এই পি অক্ষরের পরে আপনার মাউস পয়েন্টার যাওয়া দরকার। তাহলে আমি কী করি, আমার মাউস দিয়ে ক্লিক করি, আর এর পরে ক্লিক করি, ওর পরে ক্লিক করি। কিন্তু আপনি যদি চান কিবোর্ড থেকে রাইট অ্যারো ক্লিক করে একটা অক্ষরের পরে একটা যেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটা ক্লিক করছি এবং একটা করে অক্ষর পার হচ্ছে। আপনি এইভাবে অ্যারোতে ক্লিক করে করে আপনি ডান পাশে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি শুধুমাত্র কিবোর্ডের স্বতন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে এমন কিছু কির কাজ দেখিয়েছি। আমি চেষ্টা করব আপনাদেরকে নেক্সট পর্বে আরও কিছু কি সম্পর্কে ধারণা দেওয়া। আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, ফলো করবেন। সেই সাথে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।